ওই দেখো ওর কপাল লেখা কাফির। আমি তোমাদের মাসি। দুজন ফেরেশতার ডানায় ভর করে তিনি অবতরণ করবেন। ও পালাচ্ছে, ওকে ধরুন, পালাও। ধাওয়া করতে করতে ফিলিস্তিনের জেরুজালেমের নিকটবর্তী লুদ নামক যে শহর রয়েছে সেই শহরের ফটকের সামনে গিয়ে তাকে ধরে ফেলবেন। পৃথিবীতে টানা 3 বছর কোনো বৃষ্টি নেই। টানা 3 বছর কোনো বৃষ্টি নেই। নদী নালা শুকিয়ে খা খা করছে। নদীও শুকায়ে গেছে। মাটি ফেটে চৌচির। শস্য নেই, ফসল নেই। শস্য নেই। পিতা তার ক্ষুধার্ত সন্তানের মুখে খাবার দিতে পারছে না। মা, আমাকে খেতে দাও। ক্ষুধার যন্ত্রণায় চারিদিকে হাহাকার। শিশুদের আত্মনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। ঠিক এই চরম সংকটকালে আবির্ভূত হলো এক রহস্যময় মানব। এ আবার কে? জানি না কে। সে আকাশের দিকে ইশারা করে বলবে, হে আকাশ, বৃষ্টি বর্ষণ করো। সে মৃত ভূমিকে আদেশ দিয়ে বলবে, এই জমিনের ভূমি ফসল পরিপূর্ণ করে দাও। তার এই অলৌকিক ক্ষমতা দেখে দিশেহারা মানুষ তাকেই তাদের ত্রাণকর্তা হিসেবে ভাবতে শুরু করবে। আপনি আমাদের ত্রাণকর্তা। মৃতকে জীবিত করার মিথ্যা মরীচিকা দেখাবে। তোমাকে হুকুম করছি, জীবিত হয়ে যাও। সে মানব জাতিকে ঠেলে দিবে এক চরম অগ্নি পরীক্ষা। হ্যাঁ, কথা বলছি মাসিহ আদ-দাজ্জাল সম্পর্কে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইব্রাহিম, ইউনুস, আইয়ুব, ইউসুফ, জাকারিয়া আলাইহিস সালাম। আমাকে আল্লাহর আদেশ পালন করতেই হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। أني مسني الضر وأنت أرحم الراحمين. قال رب السجن أيحب إلي رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের সামনেও অপেক্ষা করছে ইতিহাসের সবচাইতে বড় ভয়াবহ পরীক্ষা ও ফিতনা। সময়টা হবে শেষের দিকে। পৃথিবী এক
চরম দুর্ভিক্ষের কবলে পড়বে। আকাশ মেঘশূন্য, জমিন আর কোনো শস্য দিবে না। জমিতে কেন ফসল হচ্ছে না? ঠিক তখন ত্রাণকর্তার বেশে আবির্ভূত হবে এক চোখের কানা কোকড়ানো চুলের সেই ভয়াবহ সত্তা, যে নিজেকে আমি হচ্ছি তোমাদের মাসি, তোমাদের খোদা। তার এই অলৌকিক কর্মকাণ্ড দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। তার এক হাতে থাকবে জান্নাত, আমাকে মান্য করো, তোমাকে জান্নাত দিব। মূলত তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নামই হবে জান্নাত। কাফের মুশরিকরা ও দুর্বল ইমানের অধিকারীরা বিভ্রান্ত হয়ে তাকে খোদা হিসেবে মানতে শুরু করবে। আপনি আমার খোদা, আপনি আমাদের ত্রাণকর্তা। কিন্তু যারা প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, তারা দাজ্জালের কপালে থাকা চিহ্ন দেখে বুঝে ফেলবে, আরে এই তো দাজ্জাল। দাজ্জাল চলে এসেছে, সবাই সতর্ক হও। ওই দেখো, ওর কপাল লেখা কাফির। আমি তোমাদের মাসি। এই তো সেই দাজ্জাল, যেই দাজ্জাল সম্পর্কে আমরা হাদিসে পড়েছি। হ্যাঁ, দেখো উনি সেই। এই হলো সেই দাজ্জাল, যে দাজ্জাল সম্পর্কে আমরা হাদিস গ্রন্থে পড়েছিলাম। এবং প্রকৃত ইমানদারগণ তাকে খোদা মানতে অস্বীকার করবে। আমাকে খোদা বলে স্বীকার করো, তোমাদের কি চাই তাই দেব। খবরদার, একে খোদা বলে মানা যাবে না। এবং এই দাজ্জাল অসংখ্য মুসলিমদেরকে হত্যা করবে। সে পৃথিবীতে 40 দিন পর্যন্ত অবস্থান করবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, তার দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তার তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং পরের দিনগুলি সাধারণ দিনের মতোই হবে। যখন তার এই ফিতনার আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তখন মুসলিমরা সিরিয়ার দামেস্ক শহরে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে একত্রিত হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জালের বিশাল সৈন্যবাহিনী মুসলিমদেরকে 4 দিক থেকে ঘিরে ফেলবে। কোথায় তোমরা? বেরিয়ে এসো, দেখি কি করতে পারো। এক চরম সংকটময় মুহূর্তে যখন ফজরের আজানের ইকামাত দেওয়া হবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম সালাতের প্রস্তুতি নেবেন। এখনই নামাজের শুরু হবে, সবাই উঠে দাঁড়াও। ঠিক এই মহেন্দ্রক্ষণে ঘটবে ইতিহাসের সেই বিস্ময়কর ঘটনা। দামেস্কের জামে মসজিদের পূর্ব প্রান্তরে সাদা মিনারের উপর থেকে আকাশ ছিঁড়ে নেমে আসবেন এক নুরানি সত্তা। তিনি আর কেউ নন, তিনি নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। দুজন ফেরেশতার ডানায় ভর করে তিনি অবতরণ করবেন। পরনে থাকবে জাফরান রঙের পোশাক, আর তার চুল থেকে টপ টপ করে বৃষ্টির মতো পানি ঝরতে থাকবে। তার এই আগমনে মুসলিমদের মাঝে ফিরে আসবে নতুন প্রাণশক্তি এবং এক নতুন আশার আলো। মুসলিমরা তাকে সাদরে গ্রহণ করবেন, অভ্যর্থনা জানাবেন। আহলান ওয়া সাহলান। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে তাকে সালাতের ইমামতি করার জন্য অনুরোধ জানাবেন। আপনি নামাজের ইমামতি করুন। না, আপনার জন্য একামাত দেয়া হয়েছে।
তাই আপনি ইমামতি করুন। আল্লাহু আকবার। এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহর একজন নবী ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে ফজরের সালাত আদায় করবেন। এই ঘটনা বিশ্ববাসীকে জানিয়ে দেবে যে ঈসা আলাইহিস সালাম তিনি কোনো ধর্ম নিয়ে নয়, বরং সে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার শরীয়ত অনুসরণ করতেই তিনি ফিরে এসেছেন। সালাত শেষ হতেই ঈসা আলাইহিস সালাম তিনি বজ্রকণ্ঠে বলবেন, খুলে দাও দরজা। দরজা খুলতেই দেখা যাবে এক ভয়াবহ দৃশ্য। 70,000 সশস্ত্র ইহুদি সৈন্য নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে স্বয়ং দাজ্জাল। ঈসা আলাইহিস সালামের নূরানি চেহারা দেখে দাজ্জাল ঠিক সেভাবেই গলতে শুরু করবে যেভাবে লবণ পানিতে মিশে যায়। আর দাজ্জালের রক্ষা নেই। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শক্তি দিয়ে দিবেন যে ঈসা আলাইহিস সালাম যখন নিঃশ্বাস নেবেন তার এই নিঃশ্বাসের বাতাস যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কাফের মুশরিকরা সাথে সাথেই মৃত্যুবরণ করবে। দাজ্জাল যখন এই অবস্থা দেখবে তখন সে বুঝতে পারবে তার মৃত্যু অনিবার্য। তাই সে ভয়ে প্রকম্পিত হয়ে দিক বেদিক জ্ঞান হারিয়ে সে পালাতে শুরু করবে। পালাও! ঈসা আলাইহিস সালামও তাকে ধাওয়া করতে শুরু করবে এবং ধাওয়া করতে করতে ফিলিস্তিনের জেরুজালেমের নিকটবর্তী লুদ নামক যে শহর রয়েছে সেই শহরের ফটকের সামনে গিয়ে তাকে ধরে ফেলবেন। ঈশার হাত থেকে বেঁচেছি। আমার বর্ষা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং ঈসা আলাইহিস সালাম তার বর্ষায় লেগে থাকা দাজ্জালের রক্ত মুসলিমদের সামনে উঁচু করে ধরবেন। এটি হবে মিথ্যার চূড়ান্ত বিনাশ আর সত্যের এক অবিনশ্বর বিজয়, এবং শেষ হবে দাজ্জালের ফিতনা। এখানেই শেষ নয়, এরপরে শুরু হবে আরেক মহাযুদ্ধ মুসলিম এবং ইহুদিদের সাথে, যেখানে ইট পাথর গাছপালা সমস্ত কিছু মুসলিমদের পক্ষ নিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করবে, শুধুমাত্র একটি গাছ ব্যতীত। আসছে পরবর্তী ভিডিও।